আসসালামু আলাইকুম। সেদিন গিয়েছিলাম একটি রিসেপশন প্রোগ্রামে। আমার হাসব্যান্ডের ফ্রেন্ডের রিসেপশন প্রোগ্রাম ছিল। অ্যান্ড প্রোগ্রামটির আয়োজন করা হয়েছিল লালবাগের শাগুন কমিউনিটি সেন্টারে। ঢুকতেই খুব সুন্দর একটি ওয়েলকাম নোট দেখতে পেলাম। শাগুন কমিউনিটি সেন্টার তো লালবাগের অনেক ঐতিহ্যবাহী একটি সেন্টার। সেই ছোট থেকেই শাগুনে অনেকবার গিয়েছি, অনেক বিয়ের দাওয়াত পেয়েছি। বাট শুনতে পেলাম শাগুনটা নাকি আর থাকবে না, ভেঙে ফেলা হবে। এই কথাটিতে কতটুকু সত্যতা আছে তা আমি জানি না। বাট বিষয়টা শুনে খুবই খারাপ লাগছে। এই সেন্টারটি যদি আসলেও না থাকে, ভেঙে ফেলা হয়, তো আই থিংক অনেকেরই খারাপ লাগবে। তো যাই হোক, আমরা সেদিন অনেক বেশি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। আমরা যখন যাই তখন তেমন কেউ আসেনি আমাদের পরিচিতের মধ্যে। তো যেহেতু আমরা একটু আর্লি চলে গিয়েছি, তো ভাবলাম কিছু পিকচার ভিডিও তুলে নেওয়া যাক। কারণ সবাই আসলে সবার সাথে কথায় ব্যস্ত হয়ে যাব, তখন আর তেমন পিকচার ভিডিও আই থিংক তোলা হবে না। আমরা আমাদের কিছু পিকচার্স অ্যান্ড ভিডিও তুলে নেই, আর এর ফাঁকে ব্রাইড অ্যান্ড গ্রুমের একটি ভিডিও তুলে নিয়েছিলাম। এরই মধ্যে সবাই চলে এসেছিল। সবাই চলে আসার পর সবাই আমরা একসাথে কথা বলছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। আমার হাসব্যান্ড তার ফ্রেন্ডদের সাথে ব্যস্ত ছিল, আমরা ভাবিরা ব্যস্ত ছিলাম। আর আমাদের ছোট বাচ্চারাও সবাই ব্যস্ত ছিল। সবাই কথা বলছিলাম, আবার এর ফাঁকে সবাই সবার ভিডিও করে দিচ্ছিলাম, পিকচার তুলে দিচ্ছিলাম। ফাওয়াদের বাবা ফাওয়াদের সাথে পিকচার তুলছিল। তো আমি বললাম যে, "তোমরা বাবা ছেলেই তুলছো, আমি কোথায়?" দেন আমিও কিছু পিকচার তুলে নিলাম আমার বাচ্চাটার সাথে। দেন মনে হলো আমাদের তো কাপল পিকচার তোলা হয়নি। তো আমরা আমাদের কিছু সুন্দর কাপল পিকচার্স তুলে নিলাম। আর এর মধ্যে যখনই পিকচার তুলতে নিব, আমার হাসব্যান্ড আবার আমার সাথে দুষ্টামি করছিল। আমাকে আরকি হাসানোর চেষ্টা করছিল। সেদিন ও বারবার আমাকে বিরক্ত করছিল, আমার সাথে দুষ্টামি করছিল। আমার পিকচার, ভিডিও নষ্ট করছিল আরকি। তো ওকে আমি বললাম, "ঠিক আছে, এখন আমার কিছু সুন্দর পিকচার্স তুলে দাও।" তো ও আমার কিছু সুন্দর পিকচার্স তুলে দিল। আমিও সেলফি তুলে নিলাম। দেন আমরা সব ভাবিরা একসাথে অনেকক্ষণ গল্প করছিলাম। কারণ এমনিতে তেমন একটা দেখা হয় না। আগে তো অনেক বেশি আমরা বের হতাম, অনেক বের হওয়া হতো। কিন্তু এখন যেহেতু সবারই ছোট বাবু হয়ে গেছে, তো সবার টাইম মিলে না। তাই সবাই আমরা এখন খুব বেশি বের হতে পারি না। তেমন দেখাও হয় না। এই প্রোগ্রামগুলোতেই আরকি দেখা হয়। তাই সবাই অনেক বেশি গল্প করছিলাম। দেন আমার হাসব্যান্ড আর ভাইয়াদের বাচ্চা-কাচ্চা সহ পিকচার তুলে দিলাম। সবাই এখন সবার বাচ্চা সহই আরকি ছিল সেদিন। ভালোই লাগছিল দেখে বিষয়টা। ২-১ জন ভাইয়ার বিয়ে এখনো হয়নি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা তাদের বিয়েও খাবো। পিকচার্স, ভিডিও তুলতে অনেক গল্প করতে অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল। দেন সবাই আমরা খাওয়ার জন্য নিচে চলে এসেছিলাম। নিচে আসার পর দেখতে পেলাম অনেক বেশি ভিড়। ইচ্ছা ছিল সবাই একসাথে এক টেবিলে বসে খাওয়ার। কিন্তু যেহেতু অনেক বেশি ভিড় ছিল আর সব টেবিল খালি ছিল না, তাই ৩ টা টেবিলে আরকি আমাদের সবাইকে বসতে হয়েছিল ৩ ভাগে। কিছুই করার ছিল না, কারণ যেহেতু অনেক বেশি মানুষ ছিল, তো এজন্য সবার একসাথে বসে খাওয়া হয়নি। আর প্রতিটা খাবারই অনেক বেশি মজা ছিল। তো খাওয়া-দাওয়া পর্ব শেষ করে আমরা উপরে চলে আসি। আর আমার হাসব্যান্ড আমার জন্য ১ কাপ কফি নিয়ে এসেছিল। কফিটাও অনেক বেশি মজা ছিল। মনে পড়লো ভাবিদের সাথে গ্রুপ পিকচার তোলা হলেও সিঙ্গেল পিকচার্স তোলা হয়নি। দেন ভাবিদের সাথে সিঙ্গেল কিছু পিকচার তুলে নিলাম, ভিডিও করে নিলাম। ২-১ জন ভাইয়া-ভাবি চলে গিয়েছিল, তাই তাদের সাথে আর পিকচার তোলা হয়নি। যে কয়জন আমরা ছিলাম তারাই আরকি সিঙ্গেল পিকচার তুলে নিয়েছিলাম। আর যেহেতু অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, তাই আর ওয়েট করিনি, চলে এসেছিলাম। নিচে নামতেই আবার দেখি ভাইয়া-ভাবিরা সবাই কফি খাচ্ছে, কথা বলছে। তো আমরাও তাদের সাথে আবার জয়েন করলাম। কিছুক্ষণ কথা বললাম। সবার সাথে কথা বলতে আবার কিছু সময় চলে গেল। আসলে সবাই মিলে কথা বলা শুরু করলে সময় যে কিভাবে চলে যায় তা বুঝাই যায় না। সবার সাথে কথা বলতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, তাই সবার থেকে বিদায় নিয়ে নেই। কারণ অনেক বেশি রাত হয়ে যাচ্ছিল। আর বাহিরে অনেক বেশি ঠান্ডা ছিল। যেহেতু ফাওয়াদকে নিয়ে গিয়েছি, আর ফাওয়াদের এমনিতেই একটু ঠান্ডা লেগেছে, তাই আর বেশি লেট করিনি। আর আমার বাসা যেহেতু মোটামুটি ভালোই দূর, তাই রওনা দিয়ে দিয়েছিলাম। সবকিছু মিলে দিনটা খুব ভালোই ছিল। আমার ফাওয়াদ বাচ্চাটাও অনেক বেশি হ্যাপি ছিল তার ছোট ফ্রেন্ডদেরকে পেয়ে। তো আমার আজকের ভ্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।